সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন কি ছোট মাছ শরীরের জন্য কতটা উপকারী আর ডাক্তাররা কেনই বা এই রেসিপিটি খেতে এতটা রিকমেন্ড করেন। এর রয়েছে কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা, যেটা এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। আর এই রেসিপিটা এতই সহজ যে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট বাড়িতে আপনিও তৈরি করে নিতে পারেন। গরম ভাতে এই ট্রেডিশনাল রেসিপিটি খেতে ভীষণ স্বাদের লাগে। তাই আমাদের আজকের রেসিপি মলা মাছ, আলু আর মূলা দিয়ে এই চচ্চড়ি রেসিপিটি। ধনেপাতা আর টমেটো দিয়ে পুরো জম্পেশ একটি রান্না। টিপস সহ পুরো রেসিপিটি দেখতে একদমই মিস করবেন না। তো চলুন বন্ধুরা, রান্নাটি শুরু করা যাক। শুরুতেই বলে রাখছি, এটি কিন্তু একটি হাতে মাখা রেসিপি। এই রান্নার জন্য এখানে আমরা নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলুগুলো এখানে কুচি করে নিয়েছি ধনিয়া পাতা আর নিয়েছি 150 গ্রাম পরিমাণ মলা মাছ। চাইলে অন্য কোনো ছোট মাছও ব্যবহার করা যেতে পারে। সাথে নিয়েছি আলুর সম পরিমাণে কিছু মূলা কুচি, মূলাগুলো আগে থেকে জলে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 2টি পেঁয়াজ কুচি ও 4-5টি চেরা কাঁচা লঙ্কা। এই রান্নার জন্য এখানে আমরা ব্যবহার করব সর্ষে বাটা। 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে আগে থেকেই বেটে নিয়েছি। এবার রান্নার জন্য আমরা যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একবারে মাখিয়ে নেব। যে পাত্রে রান্না করব সেই পাত্রে দিয়ে দিলাম রান্নার জন্য প্রয়োজনীয় তেল। তারপর তেলটি হালকা একটু গরম করে নেব। গরম তেলের উপরে আমরা দিয়ে দেব সবগুলো উপকরণ একসাথে এবং সেই সাথে চুলার আঁচটি কিন্তু বন্ধও করে রাখবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই রান্নাটি করতে গেলে আপনাদের কিন্তু কোনো ঝামেলারই প্রয়োজন নেই, কারণ এই ছোট মাছগুলো কাটা বা বাছার কোনো ঝামেলা নেই। শুধুমাত্র 1-2 বার ধুয়ে নিলেই হয়ে গেল। আর এই অল্প উপকরণগুলো শুধুমাত্র সাজিয়ে নিলেই একসাথে আমাদের এই রান্নাটি হয়ে যাবে। আমরা সমস্ত উপকরণগুলো একসাথে এভাবে কড়াইতে দিয়ে নিচ্ছি। চুলার জাল কিন্তু বন্ধ আছে। তেলটা হালকা একটু গরম ছিল, সেই গরম তেলেই আমরা সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে মাখিয়ে নেব। এবার দিয়ে দিলাম সর্ষে বাটা আর দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো। এবার দিচ্ছি রান্নার জন্য প্রয়োজনীয় লবণ আর হলুদ। এরপর দিয়ে দিচ্ছি রান্নার যে মূল উপকরণ, সেটি হলো সর্ষের তেল। এই সর্ষের তেলেই দারুণ একটি টেস্ট আসবে এই রান্নাতে। সর্ষের তেল দেবার পরে আমরা সম্পূর্ণ উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তবে বন্ধুরা, উপকরণগুলো মাখানোর সময় কিন্তু বেশি চটকে নেওয়া যাবে না। হালকা করে আলতোভাবে আমরা এই রান্নাটির জন্য সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। যেহেতু উপকরণগুলো হাতে মাখাবো, তাই আগে থেকে যে তেলটা গরম করে নিয়েছিলাম সেটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে সহনীয় মাত্রায় এসছে কিনা সেটা অবশ্যই চেক করে নিতে হবে, না হলে হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এতে করে রান্নাতে সুন্দর একটি কালার আসবে আর ঝালের পরিমাণটা ব্যালেন্স হবে। তবে ঝাল কম খেলে এই শুকনো লঙ্কার গুঁড়ো দেবার কোনো প্রয়োজনই নেই। লঙ্কা গুঁড়ো দেবার পরে আবার একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিয়ে আমরা চুলার জালটি অন করে দেব। এরপর রান্নার জন্য দিয়ে দেব প্রয়োজনীয় জল। এখানে আমরা প্রায় 150 থেকে 200 ml পরিমাণ জল ব্যবহার করেছি। তবে খুব বেশি জল ব্যবহার করব না, কারণ এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন হবে না। এরপর আমরা রান্নাটি 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে জাল করে নেব। 5 মিনিট পর ঢাকনাটি খুলে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে রান্নাটি আবার ঢেকে দেব। এভাবে বারবার নাড়াচাড়া করে আমরা রান্নাটি 10 থেকে 12 মিনিট ধরে জাল করে রান্নার জলটি সম্পূর্ণরূপে শুকিয়ে নিয়েছি। রান্নার জলটি শুকিয়ে গেলে রান্নাটি নামিয়ে নিতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ছোট মাছে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, আয়রন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা কিনা আমাদের হাড়ের ক্ষয় রোধ করে, আয়রনের চাহিদা পূরণ করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। তাই ডাক্তাররা আমাদের এই ছোট মাছের রেসিপি খেতে এতটাই রেকমেন্ড করে, কারণ এটি ছোট থেকে বড় সবার জন্য ভীষণ উপকারী। বড়দের যেমন হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, তেমনি ছোটদের হাড় গঠন এবং আয়রনের চাহিদা পূরণ করতে এই মাছের কার্যকারিতা অপরিসীম। তাই সুস্থ থাকতে প্রতিদিন না হলেও 1-2 দিন পর পর এই ছোট মাছের দারুণ সুস্বাদু রেসিপিটি অবশ্যই খাবারের তালিকায় রাখুন, কারণ এই রেসিপিটি শুধু খেতেই সুস্বাদু তা নয়, এটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটি জেনে আপনাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে রাখবেন। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি সাথে স্বাস্থ্যগুণের তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।